আচ্ছা, আমরা তো এক্সেলে অনেক জিনিসই করি অনেক সময়, কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে, টার্গেট হচ্ছে যে আমরা যদি এটাকে অনলাইন করতে পারি এক, আর 2 নাম্বার হচ্ছে কি আমার অফিস প্রোগ্রামটাকে যদি আমি ক্র্যাক না করে করতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, তাই না? তো আমি এক্সেলে ব্যবহৃত 2-3টা ফাংশনকে একটু কমনলি দেখাইতে চাই। আমি খুব বেশি ডিটেলে যাব না, সময় হাতে কম। তো যাই হোক, আমি এটাকে লম্বা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি না। তো আমি এখানে আমার ইমেল অ্যাকাউন্টে ঢুকলাম, নিউ এ ক্লিক করলাম, গুগল শিটসে ক্লিক করলাম, এবং হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট অথবা টেমপ্লেট। এখানে টেমপ্লেটটা দেখাচ্ছি, এখানে কিছু টেমপ্লেট পাওয়া যায় যেগুলি আমরা ইউজ করতে পারি, বাট আমি টেমপ্লেটের দিকে যাব না। ওরা আসতে থাকুক, আমি দরকার হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক শিট। ঠিক আছে, এটা আমার দরকার। তো আর এখানে দেখা যায় যে টেমপ্লেটের মধ্যে অনেক রকম টেমপ্লেট আছে, যেগুলি আমাদের ক্যালেন্ডার ম্যানেজার অনেক কিছু আছে। হ্যাঁ, ইভেন আমি একটু জানি না সব কিছু, কারণ আমার সব তো আর আমার সব বিশেষজ্ঞ আমি না। ঠিক আছে, তো এটাকে নাম দেই যে হচ্ছে গিয়ে যে ইউটিউব at a glance, at a glance or YouTube sheet, আসলে যেটা বলি আর কি। সো এখানে যেটা আসতেছে নেম, আমি একটা কোম্পানিতে 4-5 জনকে চাকরি করাই। সে তাদের স্যালারি, বেসিক স্যালারি, যেটা আমি কমনলি এক্সেলের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, যে এটা বেশি থেকেই শুরু করি, 25,000 থেকে শুরু করলাম, দেন হচ্ছে গিয়ে যে 15,000। বেশি হয়ে গেছে না? আচ্ছা, যাক, অসুবিধা নেই, কম র্যান্ডম থাকতেই পারে। হ্যাঁ, 20,000 অ্যান্ড হচ্ছে 10,000 র্যান্ডম থাকতে পারে, নাম অনুসারে এটা হলো। আচ্ছা, সো বেসিক স্যালারি আমি জাস্ট খালি 3-4টা কমন ফাংশনগুলি আসলে দেখাইতে চাচ্ছি। বেসিক স্যালারি, তারপরে হচ্ছে গিয়া আর কি আসতে পারে, হাউস রেন্ট, রাইট, থ্যাংক ইউ। হাউস রেন্ট, এইচ রেন্ট, তারপরে হচ্ছে গিয়া মেডিকেল এক্সপেন্স, প্রভিডেন্ট। আমি ঘর পরে অ্যাড করবো, আরেকটা দরকার হবে টোটাল, এরকম। ঠিক আছে, সো এখানে ইজ ইকুয়াল টু, হয়তো বা এই টিউটোরিয়াল আগেও বানাইছি, আমি জানি না, ভুলে গেছি। এটা কিন্তু এটা ঘরগুলিতে এগুলিকে বলে সেল, সেলগুলিতে ক্লিক করলে জিনিসটা যাবে। সো B2 × 30%, এটা একটা ভ্যারিয়েবল, এখানে 25-এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, যেই থাকুক। আমি এটাকে স্যালারি কারো বাইরেও যেতে পারে, তাই স্যালারি শিটটা আবার তৈরি করার কোনো দরকার নাই। আমি জাস্ট স্যালারিটাকে আপডেট করে দিতে পারি। এবং এটাকে অটোফিল চাচ্ছে, ঠিক আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এইখানে মেডিকেল এক্সপেন্স, হ্যাঁ, এই যে জিনিসটা সে একটু বুঝতে পারতেছে, বাট এটা আসলে ঠিকভাবে বুঝতে পারেনি। তো এখানে এইটা ইন্টু 15% আমাদের হচ্ছে গেছে, এটা দেবো। এবং সে বলতেছে অটোফিল করবো নাকি, হ্যাঁ করবো। তারপরে এখানে মাইনাস 1,000 করে আমি ধরি, সবার ক্ষেত্রে আসলে, হ্যাঁ, টান দিয়ে দিলাম, সেম করে দিলাম, রাখলাম, ভিন্ন করলাম না। আমরা ম্যানুয়ালি অন্য কিছু করতে পারি। এখন যেটা হচ্ছে সাম বাটনটা এখানে আছে, ফাংশনস এখানে, মানে এখানে অ্যাকচুয়ালি ফাংশনগুলি আছে। অটো সাম যে বাটনটা, এখানে একটু এক্সেলের থেকে ভিন্ন, যে এখান থেকে পর্যন্ত ওই জিনিসটাকে ই করতে হবে, এবং জিজ্ঞেস করতেছে অটোফিল করবো নাকি, এসে অটোফিল করবো। আর ওকে, সো এটা গেল হচ্ছে কি একটা ফাংশন। দেন হচ্ছে কি যে আমি ইচ ফাংশনকে ব্যবহার করতে চাই, একটা ইনকাম ট্যাক্সের করবো, আমি আনতে চাচ্ছি। আমি ইলাবোরেট করতে চাচ্ছি না, আর যে সবসময় যেরকমভাবে কথা বলি ওই প্যাটার্নেও কথা বলতেছি না, কারণ সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সো ইনসার্ট কলাম টু দ্য লেফট অর রাইট, রাইট, আমি আসলে রাইটে চাচ্ছি, এবং এভাবে আমি ইয়ে দিলাম, এবং আমি হচ্ছে গিয়ে যে বললাম যে এটা হবে ইনকাম ট্যাক্স। সো ইনকাম ট্যাক্সটা আসলে কিভাবে কাজ করবে আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। যে মাইনাস এই কারণে হচ্ছে গিয়ে যে ইনকাম ট্যাক্সটা তো কাটাই যাবে, রাইট? তারপর হচ্ছে গিয়ে যে এ বলে দিচ্ছে যে আসলে ঘটনাটা কী হবে। প্রথমে আসছে লজিক্যাল এক্সপ্রেশন, সে কেউ একজন ছেলে, তো সেক্ষেত্রে সে বয়েজ স্কুলে ভর্তি হবে, আর যদি সে ছেলে না হয় সে বয়েজ স্কুলে ভর্তি হতে পারবে না। এই হচ্ছে গিয়ে লজিকটা। সো লজিক্যাল এক্সপ্রেশনটা কি, এ ইজ ইকুয়াল টু ছেলে, এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। দেন হচ্ছে কি সে কি, তাহলে হচ্ছে ট্রু, সেই ক্ষেত্রে মানে এ ইজ ইকুয়াল টু ছেলে যদি ট্রু হয় তাহলে ভর্তি হতে পারবে, আদারওয়াইজ না। এই ক্ষেত্রে কি লজিক্যাল এক্সপ্রেশনটা হবে, সেটা হচ্ছে যে এই যে স্যালারিটা, বেসিক স্যালারিটা, এই যে ভ্যারিয়েবলটা, ভ্যারিয়েবল বলতেছি, ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 15,000 ধরে নিই। 15,000-এর উপরে হলে
ভ্যালু এবার সত্য যে যে ওটা সবুজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের থেকেও ইভেন এটাকে একটু এনহ্যান্স করা হয়েছে জিনিসটাকে। সো সে কিন্তু বলতেছে যে আচ্ছা এটা সত্য হলে কি হবে, দেখা হচ্ছে কি সত্য হলে যেটা হবে এই যে বেসিক স্যালারি ইনটু 15% হারে তার কাছ থেকে টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই জিনিসটা ভ্যালু ট্রুতে ছিলাম, সরি ইন্টারাপশন হলো। দেন কমা হচ্ছে যে ভ্যালু ফলস হলে যে কী হবে, তাহলে হচ্ছে জিরো হয়ে যাবে। এবং হ্যাঁ এটাকেই জিজ্ঞেস করতেছে যে এটাকে এভাবে ফিল আপ করবো নাকি, হ্যাঁ অবশ্যই ফিল আপ করবো। এবং এই অনুযায়ী কি এটা আপডেট হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। এরপরে যদি আমার একটা শিট লাগে, আমি আসলে বলছি যে আজকে তেমন গল্প করব না, হ্যাঁ সেখানে ক্রিয়েট করলাম। এবং একটা এবং আরেকটা যে অঙ্ক দেখাবো যেটা কমনলি ইউজ হয় ভিলুকাপের অঙ্ক। এবং আমার ইচ্ছা ছিল যে কি বলে কি বলে গ্রেড শিটটা দেখাবো, সেটা আপাতত আজকে অ্যাভয়েড করতেছি, আরও টিউটোরিয়াল আছে যেগুলো দেখে নিতে হবে। তো এখানে অ্যাটেন্ডেন্সের শিটটা যেটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই যে নেমগুলি এইগুলিকে কপি করব। সো এইখানে আমি কপি করলাম অ্যান্ড এটা কন্ট্রোল ভি অ্যান্ড হচ্ছে গিয়ে যে 1 and 2 এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, মানে এটাকে আমি টান দিয়ে নিয়ে গেলাম হচ্ছে গিয়ে ইয়ে পর্যন্ত, হ্যাঁ। আর ফ্রি স্প্যান অপশনটাকে এখানে আর অন্য থাকার কথা, আছে কোথাও হয়তো, আমি আসলে অতটা জানি না, বাট আস্তে আস্তে তো অভ্যস্ত হয়ে যাব আশাই করি। সো এখানে আর কি 23-24 ধরে আমি টান দিলাম 25-26 পর্যন্ত, আমার দরকার 26 পর্যন্ত, ঠিক আছে। কারণ কি 26 পর্যন্ত কেন, কারণ হচ্ছে যে আমার হচ্ছে গিয়ে যে একটা মাসে ইউজারই 26 দিন পর্যন্ত ইয়েটা থাকবে। এটা কি অ্যালাউই হবে না নাকি? আচ্ছা আমি জাস্ট আনসার রাইট, কোনো একটা কারণে এটা আসলে আসতেছিল না, সো 26 একটু প্রবলেম করতেছিল, বাট এনিওয়ে আমি ইনসার্ট করলাম টু দ্য রাইট দিলাম। সো জিনিসটা আসলো অ্যান্ড আমি হচ্ছে কি 10 দিয়ে করি, আগে পি দিয়ে করতাম 10তে সুবিধা বেশি, কিন্তু আমি পি দিয়ে এই কারণে করতাম যে হচ্ছে গিয়ে জিনিসটাকে ডিফিকাল্ট করার জন্য, ডিফিকাল্ট করতে যে এটা টার্গেটটা কেন ছিল যে আমাকে মানে ইয়েটা বোঝানোর জন্য যে হচ্ছে জিনিসটাকে মানে টেক্সট থাকলে জিনিসটা কি হয় সেটা বোঝানোর জন্য। আমার মনে হয় যে এটা কোনো দরকার নেই। সো অ্যাবসেন্ট ইজ ইকুয়াল টু কাউন্টিং। মজার কাহিনী হচ্ছে যে এক্সেলে যারা ইউজ করবে অভ্যস্ত তারা কিন্তু এই জিনিসটাকে সিমিলারভাবেই পাবেন, হ্যাঁ। আচ্ছা আমি একটু 1 পর্যন্ত চলে গেলাম অ্যান্ড কমা দিয়ে কোনো একটা কারণে হয়তো মাউসটা চাপ পড়ে গেছে, কমা দিয়ে যে সরি 2 অ্যান্ড হচ্ছে যে কমা এটা হচ্ছে জিরোকে খুঁজে বার করবে, ঠিক আছে, এন্টার। এবং আমি 2-1টা জিরো দিয়ে দিই এখানে, সরি এখানে জিরো, যেখানে সে জিরো পাবে সেখানে একটা 1 ঘোষণা করবে যে এটা 1 এটা 2, সে এইভাবে করে অ্যাবসেন্ট করছে, হ্যাঁ। আর এখানে একটা জিরো আর লাস্ট ওয়ানের একটা জিরো। তো আমরা এখানে জিনিসটাকে ই করলাম, টান দিয়ে দিলাম। তো এখানে কি হলো যে এই জিনিসটা চলে আসলো এবং শিট মানে এটাকে ইনক্লুড করতে চাই পেনাল্টি হিসাবে, যে আমরা হচ্ছে গিয়ে যে ইনসার্ট কলাম টু দ্য লেফট এবং এটাকে আমি হচ্ছে পেনাল্টি বা যাই হোক বানানটা ভুলই রেখে দিই, সরি আসলে আচ্ছা পেনাল্টি। আর দেন হচ্ছে গিয়ে যে পেনাল্টিতে কিভাবে হিসাবটা আসবে, ওই কিক নিয়মের অঙ্ক আমরা ছোটবেলায় করছি, যে 26 দিনের বেতন, সরি 26 দিনের বেতন ধরেন 20,000 টাকা, একদিনের বেতন কত, 3 দিন অ্যাবসেন্ট বা 2 দিন অ্যাবসেন্ট করলে তাই বেতনটা কত, এইটাই গল্পটা ছিল। এটা ডিভাইডেড বাই 26 ইন্টু হইতেছে তারপরে পৃষ্ঠাতে আসতেছে 2, সেই গল্পটাই আসতেছে ইকুয়াল টু আমি এখানে যাচ্ছি সাম না, আমি চাচ্ছি না সাম, বেসিক স্যালারি ডিভাইডেড বাই 26 যে সংখ্যাটা আমরা ইয়ে পাইছি ইন্টু হচ্ছে গিয়ে যে শিট 2তে যে অ্যাবসেন্টটা আমরা তাদের পাইছি সেইটা। সো এখানে একটা কি প্রবলেম হচ্ছে কোনো কারণে চাপ পড়ে যাচ্ছে, আর এই জিনিসটা আমার দরকারই নেই টোটালি ইয়ে, হ্যাঁ। সো ইকুয়াল টু সরি এটা কাহিনিটা খারাপ হলো, ডিভাইডেড বাই 26 ইন্টু হচ্ছে গিয়ে
হয়তো বা কিছুতে চাপ করতেছে বারবার, কোনো একটা বাটন বা এরকম কিছু। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসছে এবং হচ্ছে গিয়ে যে এভাবে আমি টান দিয়ে দিলাম এবং এইটাকে আমি আপডেট করলাম। আর হ্যাঁ, এগুলি সব মাইনাস হবে, হ্যাঁ, কারণ পেনাল্টি মানেই মাইনাস, পেনাল্টি তো কাটা পড়বে, তাই না? সো এইভাবে আমি জাস্ট টান দিয়ে দিলাম অ্যান্ড এখানে যে সামটা যেটা সেটা আপডেট করে নেব। এখান থেকে এই পর্যন্ত একটু ডিফারেন্ট ফ্রম মাইক্রোসফট এক্সেল, বাট আমাদের জন্য সুবিধাজনক। তো 3 নম্বর শিট যেটা তৈরি করতে যাচ্ছে ভিলুকাপের অঙ্ক। আমি ভিলুকাপে যে বেসিক যে অঙ্কটা করাই সেটা, যে একটা দোকানে প্রোডাক্ট আছে আচ্ছা এ বি সি ডি এভাবে করে আমি জাস্ট আমি খুব বেশিতে যাব না, ই এফ জি এ পর্যন্তই থাকে, হ্যাঁ। আরও অনেক হয়তো বা প্রোডাক্ট নিতে পারতাম, তো এখানে ইয়ে করে দেন হচ্ছে গিয়ে প্রাইস। হ্যাঁ, প্রাইসের পরে আসতেছি হচ্ছে গিয়ে যে টোটাল সরি আরে কি বলতেছে আবার দাদা। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে প্রোডাক্টটা এখানেও আবার আসবে, কারণ হচ্ছে যে প্রোডাক্টের যে এ প্রোডাক্টটা চাচ্ছি, সি প্রোডাক্টটা চাচ্ছি, এবং মজার কাহিনী মতো সিরিয়াল মেনটেন করে আগাবে না। হ্যাঁ, মানে কেউ ক্লায়েন্ট আসছে, একটা ক্লায়েন্ট আসছে, সে এ বি সি ডি মেনটেন করবে না যে আমার লিস্টে কী আছে তাতে কী যায় আসে। হ্যাঁ, ও জীবনে লিস্ট দেখতেও পাবে না, তো এইভাবেই আমাকে ইয়ে করতে হবে, সেই অনুযায়ী প্রাইস। এবং হচ্ছে গিয়ে পরবর্তী ফাংশনগুলিতে আসতেছে ইজ ইকুয়াল টু ভি লুকআপ। হ্যাঁ, সো ভিলুকআপে ক্লিক করার পরে ফার্স্ট সার্চ কি, হ্যাঁ, সার্চ কি হচ্ছে না ওখানে অন্য ল্যাঙ্গুয়েজ ছিল, বা দেখেন দেন হচ্ছে গিয়ে যে আচ্ছা রেঞ্জ, রেঞ্জ হচ্ছে গিয়ে যে এই জিনিসটা হবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কমা, তারপরে ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 হবে, কারণ 2 নম্বর কলাম থেকে ডাটাটা দিচ্ছে, বাট আমি এখন ইন্ডেক্স নাম্বার 2 না, আর এটাকে আসলে সর্টেড আছে এটা ফলস বা এগুলি, বাট ইভেন এটাকে আসলে খালি রাখলেও কোনো সমস্যা নেই, বাট এখানে কোনো ডাটা আসবে না। হ্যাঁ, অটোফিল হবে, বাট একটু এটা ইয়ে, এখানে আমি যে বলতেছি 5 2 3 হ্যাঁ 4 6 8 10। সো এখানে আচ্ছা আমি দেখতে পাইছি যে এখানে না আসছে, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা এখানে ডলার সাইন দিই নাই। কেন দেই নাই? মানে ডলার সাইন দেওয়া উচিত ছিল। কেন? মানে এটা হচ্ছে কি রেঞ্জকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা শেষ করে দেবেন। সো এখানে হচ্ছে গিয়ে যে F4 দিলে আমি ডাটাটাকে ইয়ে করতেছি। হ্যাঁ, সো F4 দিলে জিনিসটা সম্পূর্ণটাই এক্সেলে কিন্তু 2বার F4 দিতে হবে, এখানে একবার F4 দিলেই জিনিসটা চলে আসবে এখানে। তারপর হচ্ছে গিয়ে টোটাল পরে আসতেছি ইউনিট, মানে কয় পিস বিক্রি করছে, ধরি যে 5 2 3 আর 1, হ্যাঁ। সো এখানে টোটাল আসবে ইজ ইকুয়াল টু এই দুইটার গুণফল, হ্যাঁ। ইয়েস, আই থিঙ্ক যে সে যথেষ্ট স্মার্টভাবে চিন্তা করতেছে যে আমি এইভাবেই করবো। দেন হচ্ছে কি এটাকে দিলাম এবং অটো সাম করে আমি এটাকে যোগ করে ফেলালাম এখান থেকে পর্যন্ত, ঠিক আছে। সেটা জিনিসটা আসলো। আর আজকের টিউটোরিয়ালে একটা একটা অ্যানাউন্সমেন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের ক্যাডেন ওয়েবের আজকে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছর, 10 বছরের উপরে। অনেক দিন একসঙ্গে ছিলাম বা ছিলাম, এখনও আছি, থাকবো ইনশাল্লাহ। বাট ক্যাডেন ওয়েবের যে অনলাইন অফলাইন যে প্রোগ্রামটা, যাবতীয় অফলাইন যত প্রোগ্রাম আছে প্লাস প্লাস একমাত্র ক্লায়েন্ট এটা যেহেতু অফিস হয়ে যাচ্ছে পুরোপুরি, আমাদের আসলে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না, বা আমি ওইভাবে টিচারও পাচ্ছি না, বা এটা আমার জন্য আসলে লাভজনক প্রজেক্টও ছিল না। সেই থেকে আমরা আজকে থেকে যারা রানিং স্টুডেন্ট আছেন তারা বাদ দিয়ে বাকিদের জন্য ক্যাডেন ওয়েবের অফলাইন যাবতীয় প্রোগ্রামকে মুলতবি ঘোষণা করলাম। পরবর্তী হয়তো বা যদি কোনো সময় সুযোগ হয় ক্যাডেন ওয়েবকে বড় পরিসরে করার, তো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। বাট আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগতেছে। আর ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি না, আল্লাহ যদি বাঁচায় রাখে, তো আমি আছি ইনশাআল্লাহ। আপনাদের কোশ্চেন্স থাকতেই পারে, আমাকে কোশ্চেন করবেন, ইভেন আমার ভুল থাকলে আমাকে বলবেন। আর আমার এই কোনো আচরণে যদি কখনো ক্ষমা মানে খারাপ লেগে থাকে ক্ষমা করবেন। তো ধন্যবাদ। আর আমরা অবশ্যই অনলাইনে কিন্তু থাকবো, অনলাইনে নির্দিষ্ট কিছু ব্যাচের মধ্যে আমরা জিনিসটা সীমাবদ্ধ রাখবো।
ক্লাসের ব্যাপারগুলি।